পাসপোর্টে সিল মেরে দিয়েছে, লিখে দিয়েছে। তো এটা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে? বয়স্ক আব্বা আম্মা আসে বা যারা প্রায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করে, ওরা ঘরে আসার পরে পাসপোর্টটা খুলে আমাদের একটু দেখতে হবে ইমিগ্রেশন অফিসার কোনো সিল দেওয়া আছে দিচ্ছে কিনা কিনা। এবং কোনো রিকমেন্ডেশন আছে কিনা। যদি ওদের নির্দিষ্ট কোনো দেওয়া থাকে এরকম, তাহলে কিন্তু আপনাকে ফলো করতে হবে, বিকজ ওই জায়গায় একটা ওদের ডেট দেওয়া আছে। এরপরে যদি আপনি কোনো কারণে ওভার স্টে করেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট আসতে দিবে না। আনফর্চুনেটলি উনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, স্টুডেন্ট বলি বা অন্য আমরা ডিফারেন্ট কোনো ক্যাটাগরিতে বলি, সেই ক্যাটাগরিতে উনি যেতে পারবেন না, উনি ট্যুরিস্ট হিসেবে থাকবেন। সাম্প্রতিক সময় এই যে ইমিগ্রেশন অফিসারদের এই নতুন প্রবণতার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনেও দেখেছি যে পাসপোর্টে সিল মেরে দিয়েছে, লিখে দিয়েছে, যে কথাগুলো আমি বলেছি। তো এটা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে আপনার কাছে, যেহেতু প্রতিনিয়ত আপনি এটা ফেস করছেন, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আবারও ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আমরা জানি ডে বাই ডে ওদের ইমিগ্রেশন সিস্টেম অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তারই ফলশ্রুতিতে এখন যারা ভিজিট ভিসায় আসেন সবাইকে না, যদি আপনি ফার্স্টে আসেন হয়তো আপনার 6 মান্থ দিবে, মেবি কাউকে কম দিবে। সেজন্য আপনি চ্যালেঞ্জ করতে পারবো না কেন আমাকে কম দেওয়া হলো, প্রশাসন ওদের নিজস্ব ইমিগ্রেশনের ব্যাপার। বাট যারা প্রায়ই আসেন, লাইক এভরি 6 মান্থ 3 মান্থ, এ জায়গায় আসেন 6 মান্থ পরে আবার থাকেন হয়তো 5 মান্থ, আবার চলে যান, আবার 2 মাস পরে আসেন, আবারও থাকেন 5 মান্থ অর 4 মান্থ। ইমিগ্রেশন অফিসের চিন্তা হচ্ছে যে উনি তো ফাইনালি ডেস্টিনেশন তাহলে ইউএসএ থাকার, উনি ইন্টারন্যাশনাল হুইচ ইজ দেশের বাইরে কম থাকে, মেজরিটি টাইম উনি ইউএসএ থাকতেছে। দ্যাট মিনস উনি কিন্তু একটা মোটামুটি একজন গ্রিন কার্ডধারী যা হয় মেবি সেম ক্যাটাগরিতেই আসেন। তো সেজন্য ইমিগ্রেশনের হয়তো ওদের নিজস্ব ডেফিনেটলি চেঞ্জ আছে, যে কারণেই এটা আমরা চেঞ্জ দেখছি। বাট এটা কিন্তু সবার জন্য না। আপনি আপনার রিলেটিভ ও কেউ যদি প্রথমে আসে, তার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এগেইন আমরা বলতেছি ইমিগ্রেশন যে সিল দিচ্ছে, ওর কাউকে বলতেছে 30 ডেজের স্টে, কাউকে 40 ডেজ স্টে, কাউকে 2 মান্থ, কাউকে 3 মান্থ, সবাইকে না। যদি কেউ আসে এবং প্রায় এই যে দেশে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। বাট অ্যাজ এ কমিউনিটি হিসেবে আমাদের যেটা করতে হবে, যদি আমাদের বয়স্ক আব্বা আম্মা আসে বা যারা প্রায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করে, ওরা ঘরে আসার পরে পাসপোর্টটা খুলে আমাদের একটু দেখতে হবে ইমিগ্রেশন অফিসার কোনো সিল দেওয়া আছে দিচ্ছে কিনা কিনা। এবং কোনো রিকমেন্ডেশন আছে কিনা। ভীতিকর সেজন্য কিছুই নেই। যদি দেয় আপনাকে 30 ডেজ, আপনি 30 ডেজ থাকবেন, চলে যাবেন, আবার আসবেন, এতে কোনো আপত্তির কিছু নাই। বাট 30 ডেজকে ভায়োলেট করা যাবে না। অ্যাজ লং যদি আপনার পাসপোর্টে ওরা কোনো ধরনের রিকমেন্ডেশন আর কোনো সিল না দেয় যে আপনি কতদিন থাকবেন, কতদিন থাকবেন না, এক্সিট ডেট কত, এরকম যদি না দেয়, তাহলে আপনি স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার 6 মান্থ অর 3 মান্থ। বাট যদি ওদের নির্দিষ্ট কোনো দেওয়া থাকে এরকম, তাহলে কিন্তু আপনাকে ফলো করতে হবে, বিকজ ওই জায়গায় একটা ওদের ডেট দেওয়া আছে। এরপরে যদি আপনি কোনো কারণে ওভার স্টে করেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট আসতে দিবে না। বলবে যে আমাদের সিস্টেম আছে এবং তোমার পাসপোর্টে আমরা সিল দিলাম এবং এই ডেটটা তোমার দেওয়া ছিল, তুমি ওভার স্টে ছিল, দ্যাট টাইম কিন্তু সে পারবে না। সো তো তার মানে যদি সেক্ষেত্রে যেটা আমরা বললাম, নো এওএস, রাইট, নো ইউএস, নো সিওএস, সিওএস, এক্ষেত্রে যদি এরকম লেখা যা আছে যেটা আমরা স্ক্রিনে দেখলাম, রাইট, তাহলে তার ভাগ্যের পরিণতিটা কি হতে পারে? আনফর্চুনেটলি উনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, স্টুডেন্ট বলি বা অন্য আমরা ডিফারেন্ট কোনো ক্যাটাগরিতে বলি, সেই ক্যাটাগরিতে উনি যেতে পারবেন না, উনি ট্যুরিস্ট হিসেবে থাকবেন। তা আমি ধরলাম যে এই ধরনের লেখা নেই, কিন্তু তাকে 15 দিনের স্টেট পারমিট যেটা দিয়েছে, কিন্তু বাস্তবে তার প্রয়োজন হয়তো এখানে থাকাটা 2 মাস দরকার বা একটু বেশি দরকার, তাহলে সেক্ষেত্রে লিগেল ভাবে তিনি কি সময় বাড়াতে পারবেন? যদি কাউকে পাসপোর্টের নির্দিষ্ট ডেট এরকম না দেওয়া থাকে যে আপনার এক্সিট ডেট দিস, ডেট, হ্যাঁ। যদি এরকম না থাকে, ইয়েস ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্রুভ করার অধিকার ওদের ইমিগ্রেশন, বাট আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম ইয়েস অ্যাপ্রুভ করে, মোস্ট অফ দ্য টাইম ওরা অ্যাপ্রুভ করে। বাট যদি আপনার অনলি 15 দিনের দেওয়া হয়, সময় কিন্তু আপনার লম্বা লাগবে। দিস ইজ অ্যানাদার কোশ্চেন। আপনি অ্যাপ্লাই যদি আজকে করেন, হয়তো 3 দিন 7 দিনে কিন্তু আপনার হবে না। আর যদি আপনার 30 ডেজের কম থাকে টাইম হাতে, তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো যদি এক্ষেত্রে যদি আমরা ধরে নিলাম যে ওই 3টি যে শব্দ দেয়া যদি হয়েছে, এরকম থাকে, তাহলে তো আপনি কোনোভাবেই অ্যাডজাস্ট অ্যাপ্লাই করার সুযোগ নাই। সেক্ষেত্রে কি কেউ এক্সটেনশন আবেদন করেন বা না, করতে চান? লিখা আছে আপনি এক্সটেনশন করবেন না, লিখা আছে আপনি করতে পারবেন না, করতেই পারা যাবে না, নিষেধ আছে। যদি আপনি করেন, অটোমেটিক্যালি রিজেক্ট আসবে, যে অলরেডি আপনাকে, বিকজ অফ ইমিগ্রেশন অফিসার যেটা দিচ্ছে সেটা কিন্তু সেন্ট্রাল তাদের চলে যাচ্ছে।
এটা না যে আমার জিএফকে এয়ারপোর্টে শুধুমাত্র আমাকে পাসপোর্টে স্ট্যাম্প করছে, দ্যাট মিনস অনলি জিএফকে আছে শব্দটা না। ইমিগ্রেশন সিস্টেমে আছে আপনার রেকর্ড। ইমিগ্রেশন সিস্টেম আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার ডেট অফ বার্থ নাম দিয়ে ওরা সার্চ করবে, অলরেডি এত তারিখে আপনার লেখা ছিল, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারবেন না, এক্সটেনশন করতে পারবেন না, না যদি এরকম থাকে না। সেটাই বলছি, যদি যাদের আর ক্ষেত্রে সবাইকে কি এটা দিচ্ছে না, যারা ফ্রিকোয়েন্ট আসেন, লম্বা সময় এই জায়গায় থাকেন, আবার 30 days পরেই চলে আসেন, অনেকে আমরা আছি লাইক এই জায়গায় আমি থাকতে চাচ্ছি সামহাও এক্সাম্পল, যেহেতু আমি হয়তো আমরা আগে যেটা ছিল আমাদের মাথায় 6 month, তো আমরা কি করতাম 6 মাসের পরে আপনাকে কিন্তু 30 days বেশি দেশের বাইরে থাকতে হবে। অনেকে হয়তো কানাডা যায়, অনেকে হয়তো মেক্সিকো যায়, যার যে দেশে ভিসা আছে ওই দেশে যায়। ওরা যদি 7 দিন 10 দিন থেকে আবার চলে আসে তাহলে কিন্তু কাউন্ট হবে না, 30 days ওভার করতে হবে, এক মাসের বেশি থেকে 30 days তারপরেই আসতে হবে। 30 days থাকার পরে উনি আসতে পারবে, তাইলে ওনার আবার স্টে অর্ডারটা আসতেছে। আর উনি যদি মনে করেন এ জায়গায় ছিল এক্সাম্পল 6 month অলমোস্ট, এখন উনি কানাডা গেল, উনি 15 দিন থেকে আবার চলে আসলো, না হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।